আজ থেকে 150 বছরের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, বাতিল যখন সম্রাট আকবর রূপে এসেছিল, হক তখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি রূপে তার প্রতিরোধ করেছিল। বাতিল যখন ইংরেজদের রূপে এসেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রূপে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন রাজা রঞ্জিত সিং এর রূপে এসেছিল, হক তখন ইসমাইল শেখ রাহমাতুল্লাহি আলাইহি রূপে অগ্রণী ভূমিকা পালন করেছিল। বাতিল যখন বহরবি ফিতনার রূপে এসেছিল, হক তখন উলামায়ে দেওবন্দ রূপে প্রকাশিত হয়েছিল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি উলামায়ে দেওবন্দ এই আদর্শকে তারা সামনে রেখে 150 বছর যাবত তারা বাতিলের মোকাবেলা করে আসতেছেন, আজও তারা বাতিলের মোকাবেলা করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وكما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী আল-আজিম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার মাতার তার সমতুল্য উস্তাদ মহোদয় বৃন্দ। আমার সামনে বসা রয়েছেন ইলম ওহী ধারক বাহক প্রিয় তালিবে ইলম ভাইরা ও আজকের অতিথিবৃন্দ। আপনারা সকলে অবগত হয়ে গেছেন যে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা হলো বাতিল প্রতিরোধ উলামায়ে দেওবন্দ। নির্ধারিত বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা পেশ রাখবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি আমার বক্তব্যকে দুটি ভাগে বিভক্ত করেছি। এক, উলামায়ে দেওবন্দের পরিচিতি, দুই, বাতিল প্রতিরোধে তাদের অবদান। আমি প্রথমে উলামায়ে দেওবন্দের পরিচিতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ভারতবর্ষে ইংরেজ কবলিত হওয়ার পর এদেশের মানুষের জানমাল, সংস্কৃতি ও ধর্মকে ইংরেজদের কবল থেকে রক্ষার সুদূর লক্ষ্যে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে একটি ইলমে মার্কাজের সূচনা হয়। সে ইলমে মার্কাজকে দারুল উলুম দেওবন্দ বলা হয়ে থাকে। যে সমস্ত উলামায়ে কেরাম সেই দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হয়ে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন, তাদেরকে বলা হয় উলামায়ে দেওবন্দ। আমার আলোচনার দ্বিতীয় অংশ ছিল বাতিল প্রতিরোধে তাদের অবদান। সম্মানিত উপস্থিতি, হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত নতুন কিছু নয়। সৃষ্টির সুলগ্ন থেকে এর সূচনা চলে আসছে। আদম ও শয়তানের সংঘাত থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বযুগে হক ও বাতিলের সংঘাত অব্যাহত ছিল। কিন্তু আল্লাহ পাকের অসীম কুদরতের আশ্চর্য লীলা খেলা, যখন হক আর বাতিল মুখোমুখি হয়, যখনই হক আর বাতিল মুখোমুখি হয়, তখনই আমরা দেখতে পাই হক সর্বদা সহায় সম্বলহীন করুণ অবস্থায় আবির্ভূত হয়, তার বিপরীতে বাতিল বিশাল শক্তি, দম্ভ, জাঁকজমকপূর্ণ অবস্থায় আত্মপ্রকাশ করেন। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই সহায় সম্বলহীন অবস্থায় আবির্ভূত হওয়া হককে আল্লাহ পাক সর্বদা বাতিলের উপরে বিজয়ী দান করেছেন। এদেশে যখন ইংরেজ এসেছিল, উলামায়ে দেওবন্দ সশস্ত্রভাবে তাদের মোকাবেলা করেছেন। ইংরেজদের দূষর কাজে নিয়ে যখন আত্মপ্রকাশ করেছিল, উলামায়ে দেওবন্দ তাদের মোকাবেলা করেছেন। হাদিস অস্বীকারী বন্ড পারভেজগঞ্জ যখন মাথাচাড়া দিয়েছে, উলামায়ে দেওবন্দ তাদের মোকাবেলা করেছেন। মোট কথা, বাতিল যখন যে পথ দিয়ে অগ্রসর হয়েছে, উলামায়ে দেওবন্দ সে পথ দিয়ে তাদের মোকাবেলা করেছেন। প্রিয় সুধী, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির আপন প্রচেষ্টার মাধ্যমে যে তাবলীগ জামাতের পুনরুজ্জীবন হয়েছিল, যখন 2018 সালে সেই তাবলীগ জামাতের মধ্যে বাতিল অপশক্তির অপপ্রচার চালাতে শুরু করে, তখন উলামায়ে দেওবন্দ তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেন। শুধু তাই নয়, মসজিদ শহর ঢাকাকে যখন মূর্তি শহর বানানোর লক্ষ্যে 2020 সালে শহরের বিভিন্ন প্রান্তে মূর্তি স্থাপন করতে শুরু করে দেয়, তখন উলামায়ে দেওবন্দ এই মিটিং মিছিলের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মুসলমানদেরকে কাদিয়ানী মতবাদ থেকে রক্ষার জন্য আমাদের মধুপুর পীর সাহেব আব্দুল হামিদ দামাত বরকাতুহুল আলিয়া একটি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন করেছেন। শুধু তাই নয়, বর্তমান সময়ে যখন আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রদেরকে শিক্ষার নামে যৌনতা শেখাচ্ছেন, ইসলামের অস্তিত্ব, মূলধারা, মূল বিশ্বাসের উপর আঘাত হানা হচ্ছে, আমি কি মানুষ নাকি বানাও সেটা নিয়ে ছোট থেকে কনফিউশন তৈরি করে দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন কলা কৌশলে
সরলমতি কোমলমনা মুসলমান সন্তানদেরকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেন, ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেন, ইসলাম থেকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যার প্রতি উত্তরে আমাদের ওলামায়ে দেওবন্দ আজ রাজপথে মিটিং মিছিলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের বরাবর এই পাঠ্যসূচির বিরুদ্ধে প্রতিরোধ জানিয়ে স্মারকলিপি প্রদর্শন করেছেন। প্রিয় সুধী, তাই আমি আমার সংগ্রামী ছাত্র ভাইদেরকে বলতে চাই, আমরা তো আমাদের আকাবিরদের আদর্শ সৈনিক, আমরা তো তাদের উত্তরসূরি, আমাদেরকে তো তাদের সে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই আমাদেরকে তাদের সে আদর্শ সৈনিক হতে হলে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার প্রতি তাওয়াজ্জুহ হতে হবে। তাই আমরা সকলে ইলমে দ্বীন অর্জন করার প্রতি লক্ষ্য রাখি। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন।